Hello, hello, hello. Hello, how is there? I hope everyone fine. I make a plan, make a Adobe Illustrator full courses. আমি পরিকল্পনা করেছি Adobe Illustrator একটি পরিপূর্ণ লেকচার সিরিজ দেওয়ার জন্য। I would like to explain what is Adobe Illustrator. Adobe Illustrator this is the vector based software and industrial level software. So also you can do branding design. You can also do printing and packaging, broadcast and banner design and business card design, flyer design, print media design and t-shirt design and typography design, typography art and much more. সুতরাং চলুন I promise I will be make a beautiful hour for it will be helpful for you and I request to you if you're new here please subscribe me as soon as possible. I will be upload all tutorial in my YouTube. Please follow along with me and I will be make your a beautiful design. And also if you know branding design also you have to learn little bit Photoshop but 90% Illustrator. I will be use Illustrator 2023. Also if you like to use 2019 to 2022 it will be okay. So চলুন তাহলে দেখাবো কিভাবে Illustrator a lot of broadcast design করা যায়. Let's see you there. Thank you. This is the Adobe Illustrator welcome screen. আপনি যখন Adobe Illustrator ওপেন করবেন স্ক্রিন আমার মতো এইভাবে দেখাবে 2019 থেকে 2023 exactly look like my screen. কিন্তু বেশ কিছু পরিবর্তন করেছে 2021 থেকে 23 পর্যন্ত। বাই দ্য ওয়ে দেখেন এটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন। আপনি সর্বপ্রথম এখানে আই দেখবেন, এরপরে দেখবেন হোম দেখবেন, ক্রিয়েট নাও, ওপেন এবং এখানে ডকুমেন্ট সেটিং করার জন্য বিভিন্ন ফরম্যাট দিয়েছে। আপনি যদি এখানে মোর দেন তাহলে আপনি মোরে অনেক কিছু এখানে দেখবেন, রিসেন্ট, এরপরে সেভ, এরপরে আসবে মোবাইল অ্যাপ্লিকেশন, যে মোবাইলের ডিজাইনগুলো আছে, এরপরে আছে ওয়েব ডিজাইন, প্রিন্ট ডিজাইন, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইন। আপনি এইসব কিছু করতে পারবেন। আপনি যে কোনো একটি ডকুমেন্ট তৈরি করতে পারবেন। সর্বপ্রথম আমি এখানে ক্লোজ দিলাম, ওকে। এখানে আপনি দেখবেন আপনার পূর্বে যে ভিডিওগুলো আপনি তৈরি করে যে ডিজাইনগুলো তৈরি করেছেন এসব কিছু আপনি এখানে দেখবেন আপনার স্ক্রিনে যদি আপনি সেভ রাখেন, ওকে। এরপরে এখানে আছে এটা হচ্ছে ভিউ মোড আর এটা হচ্ছে দেখেন আর এটা হচ্ছে শিডিউল মোড। আমি এখানে দিলাম এটা ভিউ মোড। I prefer it will be better for if you follow view mode. Fine. আমি যদি এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করা যায়, এখানে দিয়ে আমি যে কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করে দেখাই। সর্বপ্রথম আপনি ডকুমেন্ট একটা নাম দিলাম, যেমন আমি দিলাম MASUD, ওকে, মাসুদ। এখানে আছে আপনি কি ধরনের রেশিও দিতে সাইজের জন্য কি ধরনের দেওয়া যায়, পিক্সেল, পয়েন্ট, এরপরে পেকাস, এরপরে ইঞ্চি, এসব কিছু আছে। আপনি যে কোনো একটা দিতে পারেন, এটা ইট ইজ নট ইস্যু। আমরা ইঞ্চি দিলাম, মিলিমিটার দিলাম, ওকে।
এটা ল্যান্ডস্কেপ, দ্য ওরিয়েন্টেশন মোড, আপনি কয় ফেস নিতে চাচ্ছেন, আর্টবোর্ড কয় ফেস নিতে চাচ্ছেন। এরপরে উপরে নিচে এটা যেটা প্রিন্টিংয়ের জন্য করা হয়, আপনি টপ কত, রাইট কত, কতটা বাদ দিয়ে আপনার প্রিন্টটা চলে আসবে। এটা CMYK কালার, এটা হচ্ছে প্রিন্টিং কালার, আর একটা হচ্ছে RGB কালার। দিস ইজ দ্য ওয়েভ কালার। ওকে ফাইন, এটা হচ্ছে হাই ফিফি। ও এরপরে আপনি ডিফল্ট, যদি আপনি মোরে যান এই ধরনের একটা পপ আপ মেনু বাইর হবে। এরপরে আমি দিলাম ক্রিয়েট, যে কোনো একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখানে যে কোনো বিষয় লিখতে পারবেন অথবা ডিজাইন করতে পারবেন। এরপরে আমি পূর্বে কিছু ডিজাইন করেছি সেটা, এরপরে আরেকটা ফেস, এটা একে, দিস ইজ দ্য ডিজাইন। এরপরে এই স্ক্রিনে আসার আগে আপনাকে কিছু জিনিস অবশ্যই জানতে হবে। সর্বপ্রথম আপনাকে ডকুমেন্ট সেভ করার জন্য সে বিষয়গুলো জানতে হবে। এখানে সেভ আছে, আপনি যদি এটা সেভ দেন, এখানে আমি সেভ দিলাম। এক্সাম্পল এটা সেভ হয়ে গেছে, আগে এটা পূর্বে আমি একটা ডকুমেন্ট ওপেন করেছি সেটা সেভ ছিল। এক্সাম্পল আমি এটা সেভ দিতে চাচ্ছি, তখন এটা সেভ দিবেন। এটা ডকুমেন্টটা কিন্তু আমি সেভ এস দিতে চাচ্ছি। এখানে দেখেন মাই লোগো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, AI ফাইল। আপনি চাইলে এখানে PDF ফাইল করতে পারবেন। AI ফাইল হচ্ছে যে ডিজাইনটা আপনি আবার পুনরায় রিমডিফাই করা যায়, সেজন্য AI Adobe Illustrator ফাইল ইজ বেটার ফর ইউ। থ্যাংক ইউ। ওকে বাই। এরপরে আমি এটা সেভ করি নাই, এটা এইভাবে সেভ করবেন। এরপরে দেখেন এই স্ক্রিনটা আমি চাইলে এক্সাম্পল এটা সিলেকশন মোড, এখানে এটা এদিকে নিয়ে আসলাম, এটা এদিকে নিয়ে আসলাম, বা একটা এদিকে নিয়ে গেলাম, একটা এদিকে নিয়ে গেলাম, একটা এদিকে নিয়ে গেলাম, এক এক জায়গায় এক একটা নিয়ে গেলাম। যদি এই ধরনের আপনি ম্যাচ আপ করে ফেলেন, এদিক সেদিক সবগুলা উলটপালট করে ফেলেন, তাহলে সেটা ঠিক কীভাবে করবেন। এখানে আসবেন, সর্বপ্রথম আসবেন ওয়ার্ক, এখানে উইন্ডো আসবেন। এখানে উইন্ডোতে দেখেন এখানে উপরে যদি তীর চিহ্ন দেখেন, এখানে কিছু নেই, সেজন্য যাচ্ছে না, নিচে আছে, এখানে নিচে আছে। ওকে ফাইন। আমি উইন্ডোতে আসার পরে এখানে দেখেন ওয়ার্ক স্পেসিস, আমার যে ওয়ার্ক স্পেসিস এটা আমি নাম দিয়েছি, এটা সেভ করেছি, এটা হচ্ছে আইম ডিজাইনার। আপনি যে কোনো একটা ওয়ার্ক স্পেসিস নিজের মতো করে সাজিয়ে সেটা সেভ করতে পারবেন। যখন এই ধরনের আপনি ম্যাচআপ হয়ে যাবে, এটা আপনি চাইলে ঠিক করা যায়। আপনি যদি ভালো করে দেখেন, এখানে উপরের একটা বারের নিচে আরেকটা ডট লাইন রয়েছে, আপনি এইটা যদি এখানে আনেন এভাবে করা যায়, অথবা এটা এভাবে করা যায়, অথবা এদিকে এভাবে করা যায়। এটা যখন দেখেন একটা লাইন দেখাচ্ছে, দিলেন, এটা এদিকে দিলেন, এটা হয়ে গেল। অথবা এখন এটা এদিকে নিয়ে গেলাম, এটা নিয়ে গেলাম, ইটস নট ম্যাটার। আপনি চাইলে এরপরে দেখেন আমি এটাতে আসলাম, এটাতে প্রতিটা দেখেন প্রতিটা সিলেক্ট, এখানে যে যতগুলা আইকন রয়েছে সবটা আইকনের পাশাপাশি নিচে আর একটা কোনা একটা দাগ রয়েছে। আপনি যদি এটা লেফট ক্লিক করেন আর একটা পপ আপ মেনু বাইর হবে। যখন এটা যদি আপনি বাইর করতে চাচ্ছেন, এটা অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, এই ধরনের বাইর হবে। আপনি এটা এখানে এনে যে কোনো সময় কাজ করতে পারবেন। এটা আমি ক্রস করে দিলাম, ঠিক এখানেই থাকবে। এক্সাম্পল এটা হচ্ছে ট্যাক্স, এটা ট্যাক্সে যদি আপনি দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন একটা পপ আপ মেনু বাইর হবে, আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আবার ট্যাক্সটা চাইলে আপনি এখানে এখানে দেখেন এটা কিন্তু ম্যাচ আপ হচ্ছে না, কারণ হচ্ছে এটা এখানের। আপনি আবার এখানে সাজাতে পারবেন ট্যাক্সটা, অথবা আপনি ট্যাক্সট এখানে নিয়ে এসে এটা যদি ক্যান্সেল করেন, ঠিক এখানে কিন্তু ট্যাক্স থাকবে। অথবা আপনি যদি চান এটা এখানে নিয়ে আসলাম, ওকে, এরপরে এখানের লাইনটা এখানে নিয়ে আসলাম, সব উলট ফালট করে ফেললাম। আমি আবার এখানে দেখেন একটা সিগন্যাল দেখাবে, দেখেন একটা সিগন্যাল দেখাচ্ছে,
ছেড়ে দিলাম, হয়ে গেছে। অথবা আপনি যদি এই ধরনের না পারেন, এখানে আসবেন উইন্ডোতে এসে ওয়ার্ক স্পেসিস, যখন ওয়ার্ক স্পেসিস আসবেন তখন এখানে লেখা আছে এসেনশিয়াল ক্লাসিক, আপনি এটাই দিবেন। এসেনশিয়াল ক্লাসিক যখন ক্লিক করবেন সব মেসআপগুলো ঠিক হয়ে যাবে, আমার মতো একটা সুন্দর হয়ে যাবে। ওকে, এরপরে আপনি দেখেন এখানে যদি আসেন, এটাও কিন্তু আছে যে এসেনশিয়াল ক্লাসিক। ওকে, এটাই হচ্ছে বেস্ট ওয়ে। এরপরে এখানে এটা এই ধরনের এসেনশিয়াল যখন ক্লাসিক থাকবে, আমি এখানে দেখি এই লোগোটার নিচে একটা 3 ডট রয়েছে, আপনি এখানে যতগুলো আইকন রয়েছে সব আইকন এখানে রয়েছে, সব আইকন এখানে রয়েছে। আপনি যদি কোনো আইকন হারিয়ে ফেলেন তাহলে এখান থেকে আবার অ্যাড করতে পারবেন। ফাইন, এরপরে আপনি আসবেন, দেখেন এখানে কিন্তু সব যে আইকনগুলো আছে সবগুলো এখানে আছে, এবং আমি যে জিনিসগুলো এখানে অ্যাড করেছি সবগুলো এখানে যুক্ত হয়েছে। এটা কোত্থেকে অ্যাড করবেন, অ্যাকশন, ব্রোশিয়ার, এখানে এটা ট্রান্সফর্ম সব কিছু কিন্তু এখানে আছে। আপনি যে এখানে যেমন অ্যাকশন, এখানে অ্যাকশন ক্লিক করেন, এখানে কিন্তু অ্যাকশন চলে আসছে। এটা চাচ্ছি এটা বন্ধ করে দেওয়ার জন্য, এটা ক্লিক করবেন, ঠিক এখানে কিন্তু অ্যাকশনটা কিন্তু চলে আসছে, এইটাই। এরপরে এখানে 3টা আমি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। দেখেন আমি 3টা ফেস ওপেন করেছি। এটা যদি এখানে আসেন, এই জায়গাতে আসেন, এটা দেখেন আপনি ফেসগুলা, এটা যদি ক্লিক করি সব ফেসগুলো আপনি দেখতে পাবেন। এক্সাম্পল এই ফেসের বিষয়টা আমি এই ফেসে নিতে চাচ্ছি, আপনি এখান থেকে এনে এখানে ছেড়ে দিলেন, এটা হয়ে গেছে। আমি আবার ঠিক আগের মতো চলে যেতে চাচ্ছি, ঠিক আগের মতো চলে আসছি। ফাইন, এটা সিলেকশনটা ক্লোজ করতে হবে। এখানে আমি দেখেন এটা ডাইরেক্ট সিলেকশন, এখানে আসি তাহলে হয়ে যাবে। দেখেন দেখেন সব ঠিক হয়ে গেছে। ওকে, আপনি ভিউ করতে চাচ্ছেন, এক্সাম্পল ভালো যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে জিপিইউ প্রিভিউ, আপনি সুন্দর একটা প্রিভিউ পাবেন। এরপরে যদি আপনি চাচ্ছেন যে একটা এখানে দেখেন ওভার প্রিন্ট প্রিভিউ, আপনি প্রিন্টিংয়ের পরে কী ধরনের প্রিভিউ হবে সেটা দেখার জন্য এখানে ক্লিক করেন ভিউতে, সরি, দিস ইজ দ্য প্রিন্ট প্রিভিউ। ওকে, আমি এটা ক্লোজ করে দিলাম। এরপরে আমি যে কথাটা বলছি, এটা এক্সাম্পল, এইটাই হচ্ছে আমার ডিজাইন। আপনি কেন Adobe Illustrator শিখবেন? এটা আমার ডিজাইন, এটা প্রিন্টিংয়ের জন্য খুবই চমৎকার ডিজাইন বেস সফটওয়্যার এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেল। এখানে দেখেন এটা 50% জুম করেছি, আমি চাইবো 200% জুম, কিন্তু এখানে কোনো দেখেন এই যে লোগোটা কোনো দিকে ভাঙে নাই। ওকে, আমি যদি আরেকটাতে আসি, ডিজাইন সেম, এটা ডিজাইন এটা তো আছে কত 75। আমি যদি এখানে আসি উইন্ডো, এখানে ভিউতে আসি, আমি যদি ভিউতে আসি, দেখেন ভিউতে এখানে দেখেন পিক্সেল ভিউ, যখন পিক্সেল ভিউ দিলাম, দেখেন আমি জুম করতেছি, দেখেন এটা কিন্তু ভেঙে গেছে। এটা এখানে আছে 600, আমি দিচ্ছি 200, কিন্তু দেখেন ভেঙে গেছে। এটার জন্য যে ভেঙে যায়, যখন প্রিন্টিং দিবেন তখন ছবিটা বা ডিজাইনটা খুব বাজে হবে। সেজন্য আপনাকে ইলাস্ট্রেটরে কাজ শেখা এবং জানা খুবই গুরুত্বপূর্ণ। ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস, আপনি যদি ভেক্টর বেসে কাজ করেন, দেখেন এটাও 200, কিন্তু আমি যেটা দেখাইছি এটাও 200, কিন্তু এটা ভেঙে গেছে, কিন্তু এই ডিজাইনটা ভাঙে নাই। সেজন্য আমি পরবর্তী বিস্তারিত বিষয়ে আলোচনা করব লেসন বাই লেসন। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ সুন ইন অ্যানাদার ভিডিও। বাই।